হাসিনাকে ছুঁড়ে ফেলে বাংলাদেশকে আঁকড়ে ধরার চেষ্টা ইন্ডিয়ার। দিল্লির মসনদে কি আর ফ্যাসিস্ট শেখ হাসিনার স্থান নেই? হাসিনাকে ছুঁড়ে ফেলে ভারত কি এবার হঠাৎ করেই ঢাকাপন্থী হয়ে উঠল? সুরটা আগেই বদলেছিল, এবার যেন পুরো খোর নলচে বদলে ফেললো ভারত। এতদিন যেই ভারত কেবল এক ব্যক্তির উপর বাজি ধরত, সেই ভারতেই খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ছুটে আসছে বিএনপির দ্বারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি বৈঠক করেছেন তারেক রহমানের সাথে, তুলে দিচ্ছেন খোদ নরেন্দ্র মোদীর চিঠি। দিল্লির এই 180 ডিগ্রি ইউটার্ন কি প্রমাণ করে যে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার রাজনীতি এখন অতীত? ভারত কি অবশেষে বাধ্য হয়ে বিএনপির সাথে বন্ধুত্ব পাচ্ছে? ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে। বিশেষ বিমানে ঢাকায় পা রাখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানানো। কিন্তু আসল নাটকীয়তা দেখা যায় জাতীয় সংসদ ভবনে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন জয়শঙ্কর। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি বিশেষ শোকবার্তা বা চিঠি তিনি নিজ হাতে তুলে দেন তারেক রহমানের কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই একটি দৃশ্যই গত 15 বছরের ভারতের পররাষ্ট্রনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। যে তারেক রহমানকে একসময় ভারত এড়িয়ে চলত, আর স্বার্থের প্রয়োজনে সেই তারেক রহমানের কাছেই বন্ধুত্বের হাত বাড়াতে হলো দিল্লিকে। জয়শঙ্কর এই বৈঠককে পারস্পরিক স্বার্থ ও বাস্তবতার ভিত্তিতে নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন। তারেক রহমানকে দেওয়া চিঠিতে নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন। মনে করিয়ে দিয়েছেন 2015 সালের সেই সময়ের কথা, যখন মোদী ঢাকা সফরে এসে বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। সে সময় দুজনেই দুই দেশের উন্নয়নের বিষয়ে আলোচনা করেছিলেন। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে ভারত অনুধাবন করতে পারছে এতদিন তারা ভুল গোড়ায় বাজি ধরেছিল। ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স পোস্টে লিখেছেন, এই 4 ঘন্টার সফর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন ইতিবাচক অধ্যায় শুরু করবে। অর্থাৎ ভারত স্বীকার করে নিচ্ছে হাসিনাকে দিয়ে আর চলবে না। বর্তমান বাস্তবতায় বিএনপির সাথেই তাদের কাজ করতে হবে। শুধু ঢাকায় নয়, দিল্লির রাজনীতির চাণক্যপুরীতেও এখন পরিবর্তনের হাওয়া। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাবেন বলে জানা গেছে। তিনি সেখানে রাখা শোক বইতে নিজের বার্তা লিখবেন। ভারতের মতো দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এই পদক্ষেপ প্রমাণ করে তারা আর কোনোভাবেই বাংলাদেশে হাসিনা ট্যাগ লাগিয়ে রাখতে চায় না। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের পালস এখন কোন দিকে। এই পুরো ঘটনা প্রবাহ একটি বিষয় পরিষ্কার করে দেয়, দিল্লি আজ বড্ড নিরুপায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার উপর ভর করে পার পাওয়ার দিন শেষ। বাংলাদেশের মানুষ যখন শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছে, তখন ভারতও বাধ্য হয়েছে তাদের কঠোর নীতি থেকে সরে এসে সন্ধি করতে। হাসিনার ভূত কাঁধ থেকে নামিয়ে ভারত এখন বাস্তবতাকে মেনে নিচ্ছে। তারেক রহমানের সাথে এই উচ্চ পর্যায়ের বৈঠক কি তবে আগামী দিনের ক্ষমতার পালাবদলের স্পষ্ট ইঙ্গিত, নাকি শুধুই কূটনৈতিক শিষ্টাচার?